si tú sola en la cama te toca. ফোন দিল আমার, লোকজন দেখছি নে। হ্যাঁ, এই জায়গার ঠিকানাই তো দিল, মনে হইলো যে এই জায়গায় তে ফোন আইলো। তাহলে আমি চলে আসলাম, কোনো লোকজন নেই, ব্যাপার কি? সে ঘেরের মালিক মহাজন গিয়েছে ওখানে, বুঝতেও পারছি নে। ওই যে মনে আছে একজন বাইসাইকেল আসছে, দেখি ওই লোক কিনা, দেখি ওই লোকের ঘের কিনা, বিষয়টা দেখতে হবে শুনে। দাঁড়াই দেখি, সাইকেলও একটা হয়েছে, লোকজনের খোঁজ নেই, দেখি দিন। ভাই দাঁড়ান দাঁড়ান, ভাই দাঁড়ান। কি হয়েছে ভাই? ভাই ছাতি মাতি হাতে করে কনে যাচ্ছেন ভাই? কনে যাবো? দেখে কি মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে? ছাতি দেখে, সাইকেল দেখে তো মনে হচ্ছে যে ভাই আপনি মনে হয় ঘটক চালি করেন। এরকম সাইকেল আরো বাড়ি 4-5টা পড়ে রয়েছে, কাদার জন্য R15টা নিয়ে আসতে পারিনি। আচ্ছা যাই হোক ভাই, আপনার যেই জন্যই দাঁড় করাইছি। তুমি কিটা এত খোঁজ খবর, তোমার কি করছি? আমি তো ভাই রিপোর্টার। আচ্ছা আমি এই যে ঘেরের মালিকের খোঁজ দিলাম ভাই, ঘেরের মালিক আমার কাছে ফোন দিল, তা আমি সেই ঘেরের মালিক খুঁজে পাচ্ছি না, এসে বসে রয়েছে এখানে, দাঁড়িয়ে রয়েছি। আমি ঘেরের মারি যে আমি? ও তুমি, তুমি আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, বিষয়টা ওই যে ঘেরের বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা ছিল, ওই যে দেখেছেন সেই বিষয়ে আসছিলাম আর কি। তো চলেন। তুমি রিপোর্টার মানলাম, হ্যাঁ, এই মাঠের মধ্যে এসো কিছু তুমি? আইসি ওই যে বাইসাইকেল। সাইকেল তোমার? হ্যাঁ হ্যাঁ, সাইকেল তো আমারই। কালকে মনে হলো কান্নার বাজারে দেখলাম একজন 300 টাকা দেওয়ার জন্য ঝোলাঝুলি করছিল, আমি নিইনি। হতে পারে, এরকম সাইকেলের সাইকেল তো বহুত আছে, এই যে সেই সাইকেল, এর তো কোনো প্রমাণ নেই। তো যাই হোক, তুমি রিপোর্টার হিসেবে তোমার এই সাইকেলে মানাই মানাই মানাই। না ওই জন্যই তো আমি রিপোর্টার মানুষ, এই সাইকেল আইছি। চলেন আপনার ওই যে বিষয় আছে আগে বিষয়টা বিশ্লেষণ করে আসি। চলো যাই। এইটাই নাকি ভাই আপনার ঘের? হ্যাঁ ভাই, ক্ষেত তো এইটাই। হ্যাঁ তা দেখতে আসলাম, আল্লাহ তো করতে পানি একটু দিয়েছে, হ্যাঁ, তা আমরি পানি মাছ ছাড়ার মতন হয়েছে কি, তাই দেখতে আসলাম। কি করে মাছ ছাড়বো? তা ভাই আপনার এই ঘের খুঁজতে কত টাকা খরচ হয়েছে? তারপরে করছি বৃষ্টি পড়ছে, ছাতিটা মেলিয়ে নি। ও যে বৃষ্টি হচ্ছে, এই যে নমুনা তো দেখছেন, এই আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, যে পানি হচ্ছে তাতে তো যে পরিবেশ, মাছ ছাড়ার মতো লাইনই হয়নি। না না, মাছ ছাড়ার মতন লাইন হ্যাঁ, হয়নি। পাশে ডিপটি রয়েছে, তাও তো পানির অভাবে মানে পানি দিতে পারছেন না। পানি দেবো কিভাবে? বোরিং এই তো পানি উঠছে না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই, তাদের বোরিংই তো পানি নেই, তো পানি দেবেন কিভাবে, তাও সত্যি। তাহলে এতে মোট কত টাকা ব্যয় হয়েছে আপনার এই খুস্তি, ঘের খুস্তি? আর সে কথা কইও না, গাড়ি একটা নিয়ে এলাম, ছোট গাড়ি। আচ্ছা 2000 টাকা ঘন্টা, 10 ঘন্টা মাটি কাটিছি, 20,000 টাকা। মাছ বেঁচে উঠবে না, ওই জন্য আশপাশ দিয়ে কলা গাছ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, তাও কি পাড়ার বিটি গেলে গরু ছাগলের জন্য কি হওয়া যাওয়া আছে? জানেন ভাই কি মানে পাড়ার বিটি ছাগল গরু ছাগলে কি করে ফেলছে? খেয়ে ফেলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে ফেলে খেয়ে ফেলে, মাঠে নিয়ে এসে কি খাইয়ে দিচ্ছে, গাছ কাটে আর হতে দিচ্ছে না। সে যে কায়দায় রামদা বানিয়েছে, গাছের পাতা তো পাতা, গাছের গুড়াও থাকে না। এই জন্য মনে হচ্ছে এই গাছটার অবস্থা এই। এ না, আচ্ছা ওই রামদা দিয়ে গুড়া পাইরে কাটিয়ে নিয়ে গেল, পরে এইটুক বেরোইলো, তাও সে ওই ছাগলের যে একটু একটু বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেতেও থুইনি। ও এই জন্য পাশে তো দুটা ফালসি বেরিয়েছে মনে আছে। তা যাই হোক, নেক্সট প্ল্যান কি করেছেন? মানে পানির অভাবে যদি মাছ চাষ হচ্ছে না, তাহলে এখন এর মধ্যে কি ধান মান লাগানোর কোনো পরিকল্পনা করেছেন নাকি, না মাছই চাষ হবে? ধান লাগানোর কোনো ইচ্ছা আমার নেই তাহলে এখন। পানি বাদে এর মধ্যে গম বুনার চিন্তা ভাবনা করছি। তাই? ধানটা যে লাগাবো, হ্যাঁ ধান লাগাইতেও পানি দরকার না? হ্যাঁ, তাও পানির দরকার। পাতো হয়ে গিয়েছে বড়, হ্যাঁ হ্যাঁ, পাতা তো হয়েছে। পানি নেই উপরতে, বোরিং এ উঠছে না পানি, এ কি কুদাল দিয়ে কুপিয়ে লাগাবো? না না, তা তো মোটে না। এখন আল্লাহ যদি উপরতে পানি দেয়, হ্যাঁ। পানি দেবে কি করে? দুনিয়ার মানুষ তো এখন ভালো না। না না না, ভালো না।
আলার সব সিটার বাটপারে গিয়েছে ভইরে ওই নয় নামাজ না পড়ি, এলাকার আর লোকে তো নামাজ পড়তে পারে, তাও পড়ে না। ওইটাই তো বড় সমস্যা আসলে, মানে ওই জন্যই তো আল্লাহ খুশি হচ্ছে না, ভালো পানিও হচ্ছে না, এসব খাল বিলও হচ্ছে না, এই জন্যই তো মাছ চাষ হচ্ছে না। আজকাল তো মাছ চাষ না হওয়ার কারণে মাছের দাম কত হয়েছে, 1 কেজি মাছ 200 টাকার নিচে কোনো মাছ নেই। বহুদিন মাছ টাছ তো কিনি নেই, পানি নেই, নিজেই চাষ করতে পারছি না, পরে তা কিনে খাবো কি করে? সেইটাই তো যাই হোক ভাই, আসিলাম খবর পেয়ে, যাই হোক দেখলাম যে বর্তমান মাছের বিকল্প আরো কিছু, সাথে কলা, কিছু গাছপালা এসব না লাগালি ও ঘেরের টাকা উঠবে না, ও ভেকুর না, টাকা না। উঠবে না। যে টাকা দিয়ে ভেকু দিয়ে খুশা, ও টাকা তুলতে হলি ওই এই কলা বেচাই শোধ করতে হবে নে। ও ভাই, গম তো ধরেন বনবেন, গম উঠে গেলি তা গম তো আর সারা বছর থাকবে না, না, সারা বছর আবার থাকে। তাহলে তারপরে কি করবেন এই এই ঘেরের ভিতরে? এখনে মনে মনে ভাইবে রাখিছি গম উঠে গেলি শীতের সিজন চলে আসবে না, হ্যাঁ, সামনে শীতকাল, সে মশুরি বুনে দিবা না। তাও ভালো। তাছাড়া কি করবো এর ভিতরে? তাছাড়া তো কোনো লাইন দেখা যাচ্ছে না। না, না, তাছাড়া কোনো লাইন নেই। মানে 20,000 টাকা খরচ করে মাছ চাষ যেহেতু হচ্ছে না, ওই গম মসুরি এইসব চাষাবাদ করে আর কি এই বিষয়টা আর কি হলো কি করবেন আর কি, খরচের টাকাটা উঠবে। এখনে যে করে হোক 1000-20 টাকা, এত খানিক জমি ফেলে থুইছি, এর টাকা তো তোলা লাগবে। হ্যাঁ, তা তো ঠিকই। তা এখনে ওই গম বুনে মশুরি বুনে তুলতে হবে না। আর যদি নাই হয় তাহলে ছেলেমেয়ের খেলার মাঠ বানিয়ে দিবেন, তাছাড়া আর কি করবা না। ওইটাও একটা ভালো কাজ, ওইটাও ভালো কাজ। দিয়ে এই জায়গাটা একটা গেট করে দিবা না, বড় দেখে জোয়ান পার্কের মতো। আচ্ছা, ওই ছেলেমেয়ে আসবে না, 10 টাকা করে টিকিট দিয়ে খেলা মেলা দেখবে না। ওই বাদামের দোকান দিবা না কয়টা এখানে আশপাশের লোকজন দিয়ে হ্যাঁ, দিয়ে এখানে একটা পার্ক মতন করে ফেল দেবো। ওই আসবে ছেলেবেলে, আসবে ছেড়িরা আসবে, এই যে ওই প্রেম ফল বাদাম বসে বসে গাবিতে খাবে, আর ওই বসার করে জাগা মাগা করে দিবা না। আচ্ছা। দিয়ার পরে ওই ফুচকা খাবে নে, বাদাম খাবে নে, আর যদি পারে তাহলে হবে না। হ্যাঁ, আশপাশে তো বাগানও আছে মনে হচ্ছে, হ্যাঁ, বাগান ওই যে ওই পাশে সবই বাগান আছে। রয়েছে, ডিপটি ঘর রয়েছে। হ্যাঁ, যদি সেরাম পদ্ধতি হয়েই যায় একটা ফার্মেসিও দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার ভালো, মানে ভবিষ্যৎ আইডিয়াটা খুব ভালো। তো যাক ভাই, ভালোই লাগলো আপনার এই ও, ঘের দেখতে আসিলাম, মোটামুটি পরিবেশটা ভালোই লাগলো, খারাপ না। তো যাই হোক, এই বিষয় আশয়গুলোই তুলে ধরবেন আপনার এই সমস্যাটা। তারপরে আহ, ভবিষ্যতে আপনি যদি ওই পার্কের পরিবেশে যান, গেট মেট করেন, ফোন দিয়েন, আসমানে গেটটা ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবেন। এখনে তোমার ফোন দিয়ে ডাকলাম যাতে এই যে তুমি এলাকার লোকজন, দেশের লোকজনের দেখাতে পারো কি অবস্থা আমাদের দেশে, বাইরের দেশের লোকজনও জানুক। তারপরে আর কি ওই লোকজনে জানবে না। আর যদি এটিতে শিক্ষা হয় তাহলে নামাজ কালাম পড়বে না, না হলে ওই জারিমানা করে বেড়াবে না। থির হেতে কোনো জায়গায় এখন তো ছেলেবেলে বসে না। না না না, তা বসে না। আজকাল ওইটা নামাজের টাইমই তো মানুষের বিভিন্ন কাজ কাম, নামাজ তো আর পড়ে না মানুষ। এলাকা ছেলে পেলে থির হেতে কোনো জায়গায় বসবেই না, সে যত রোডে ঘাটে খাটিয়ে বেড়াবে। তা তো খাটাচ্ছে, তা তো খাটাচ্ছে।